ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন, একটা আদেশ আর একটা নিষেধ। একটা হলো নগদ যে গুনাহগুলা তোমরা করো ছেড়ে দাও, আর নিষেধ হলো নতুন করে আর গুনার কাছে যেও না। তো একটা সংশোধনের বিষয় হলো আমরা যেই গুনাহের মধ্যে আছি গুনাহগুলা ছেড়ে দেওয়া। নতুন করে আল্লাহর উপদেশ হলো, এই শোনো, নতুন করে গুনার কাছে যাবা। আল্লাহ আমাদের সকলকে নগদ পাপগুলা বর্জন করে নতুন করে পাপের কাছে যেন না যাই, আল্লাহ তৌফিক দান করুন। পাপের একটা আরবি বা নাফরমানির আরবি হলো মাসিয়া। পাপের অনেকগুলো আরবি আছে, ফাসাদ, হুবুল, মাসিয়া, এগুলো সব পাপের অর্থ। মাসিয়া মানে নাফরমানি করা, এটার বহু বচন মাসি, গুনাহ করা, নাফরমানি করা। গুনাহ বা পাপ এটা মানুষ বারবার করতে করতে ঈমানি যে একটা নূর থাকে, তার এই ঈমানি নূরটা নিভে যায়। পাপ বারংবার করতে থাকলে ঈমানি নূর নিভে যায়। তখন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজগুলো ভালো লাগে, কিন্তু ভালো কাজগুলো ভালো লাগে না। তখন যখন ঈমানি নূর নিভে যায়। আপনার মধ্যে যখন ঈমানের নূর থাকবে, আলো থাকবে, তখন দেখবেন সব ভালো কাজগুলো আপনার করতে বেশি ভালো লাগে, খারাপ কাজগুলোর কাছে যাইতে খারাপ লাগে। আর যখন আপনার মধ্যে ঈমানি নূর থাকবে না, তখন দেখবেন খারাপ কাজগুলোই বেশি ভালো লাগে, আর ভালো কাজগুলোর প্রতি অনীহা তৈরি হয়, থুর করবো না, এরকম। এই জন্য পাপ, মাসিয়া, গুনাহ মৌলিক ভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, দুই নম্বর ফি'লুল মাহজুর। এক নম্বর তারকুল মা'মুর, আল্লাহর আদেশগুলা পরিত্যাগ করা গুনাহ। দুই নম্বর ফি'লুল মাহজুর, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। একটা হলো তারকুল মা'মুর, আল্লাহ যা আদেশ করেছেন এটা ছেড়ে দেওয়া গুনাহ। আরেকটা হলো ওয়াফিউল মাহজুর, দুই নাম্বার, আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধগুলা করা গুনাহ। আদেশগুলা ছাড়া গুনাহ, নিষেধগুলা করা গুনাহ। তাহলে গুনাহ পাপ মৌলিকভাবে দুই প্রকার, সুন্দরভাবে মনে রাখবেন। আল্লাহ আদেশগুলা ছেড়ে দেওয়া, দুই নাম্বার আল্লাহ নিষেধগুলা করা। তাহলে আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এগুলো গুনাহ বা পাপ মৌলিকভাবে দুই প্রকার। মনোযোগ দিয়ে শুনে থাকলে মনে থাকবে আপনাদের। দ্বিতীয় প্রকারটা হলো আল্লাহর নিষেধগুলা করা, এটা গুনাহ। আল্লাহর নিষেধ এগুলাও পাপ। বলতেছিলাম গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আর একটা হলো আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। তাহলে কি শিখলাম? আল্লাহর নিষেধাজ্ঞা যে বিষয়গুলা, এগুলা পাপ। এই আল্লাহর নিষেধকৃত যে পাপগুলা, এগুলা আবার চার প্রকার। আল্লাহ যে গুনাহগুলা যেগুলাকে বলছে এগুলা নিষেধ, এই নিষেধ বিষয়গুলা, এই গুনাহ কয় প্রকার? পাঁচ প্রকার। তাহলে মৌলিক গুনাহ দুই প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধ করা গুনাহ। এই আল্লাহর নিষেধ যে গুনাহগুলা, এগুলা আবার চার প্রকার। এক নাম্বার আদ-দুনুবুল মালিকিয়া, রুবুবিয়তের গুণের সাথে সম্পর্ক। আল্লাহ যেটা করার কথা এটা বান্দা করা, এটা গুনাহ। যেমন কোন ব্যক্তি নিজের বলে আমি রব, অহংকার করা। আল্লাহ বলেন কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা না। তাহলে অহংকারের গুনাহটা, এটা আপনি বান্দা হিসাবে করা, এর মানে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করা, এটা নিষেধ, এটা করা যাবে না। তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন এই গুনাহ চার প্রকার। এক নাম্বার আদ-দুনুবুল মালকিয়া, অর্থাৎ
রবের সাথে সম্পর্কিত যে কিছু বিষয় আছে এইগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা এগুলা গুনাহ। 2 নাম্বার আদ-দুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্ক আছে কিছু গুণ, এইগুলা কোনো বান্দা করা। যেমন শয়তানের কাজ হলো হিংসা করা। এখন কোনো মানুষ যদি হিংসা করে তাহলে শয়তানের একটা বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে, এটা হলো শয়তানি গুনাহ। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা, এটা গুনাহ, এটা নিষেধ। বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা গুনাহ। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ গুনাহ, যেই গুনাহ পশু করে এগুলো মানুষ করে। যেমন কুকুর রাস্তাঘাটে যৌনাচার করা, এটা কুকুরের কাছে কোনো অপরাধ মনে হয় না, এরকম কোনো স্বভাব মানুষের মাঝে চলে আসে। এগুলো হলো আয-যুনুবুল বাহিমিয়া বা পশু সুলভ গুনাহ। মৌলিকভাবে গুনাহ 2 প্রকার: আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া, আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহ যা নিষেধ করেছেন এই জাতীয় গুনাহ আবার 4 প্রকার। 1 নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা, এটা গুনাহ। যেমন রব শুধু আল্লাহ, কেউ বলতে পারবে না আল্লাহ যেমন রব, ফেরাউন বলছে আমিও রব। হ্যাঁ, অহংকার আল্লাহর চাদর, কোনো মানুষ অহংকার করা মানে আল্লাহর চাদর দিয়ে টানাটানি করা নিষেধ। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানি গুনাহ, সেটা হলো হিংসা করা, এটা শয়তানের কাজ, এটা আপনার মধ্যে আসা, এটা শয়তান সুলভ একটা গুনাহ আপনার মধ্যে চলে আসা। আর আছে অনেকগুলা, এটা উদাহরণ দিলাম। আদ-দুনুবুস সাবঈয়া, সেটা হলো বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা। 4 নাম্বার আদ-দুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ গুনাহ করা। যেমন বিকৃত যৌনাচার, যৌন লালসা, বাসনা ইত্যাদি পূরণের চেষ্টা করা, এগুলো হলো পশু সুলভ গুনাহ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ছোট বড় হিসাবে গুনাহ 2 প্রকার। ছোট বড় হিসাবে গুনাহ 2 প্রকার। 1 নাম্বার কবিরা গুনাহ করা, 2 নাম্বার সগীরা গুনাহ করা। কবিরা গুনাহ করা যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেছেন, ইন্তাজতানিবু কাবাইরাল ইসমি, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো। বুঝা গেল কবিরা গুনাহ, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, বুঝা গেল কবিরা গুনাহ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এবং ফাওয়াহিশা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, তবে সগীরা গুনাহ। তাহলে আল্লাহ এখানে কবিরার কথাও বলছে, আবার শেষে সগীরার কথা বলছে। বুঝা গেল কবিরাও হয় গুনাহ, সগীরা হয়, গুনাহ বড় হয়, গুনাহ ছোট হয়। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, ইন্তাজতানিবু কাবাইরাল ইসমি, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, এটার থেকে বোঝা যায় গুনাহ কবিরা হয়। 2 নাম্বার সগীরা গুনাহ, ওই সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহ থেকে বাঁচলে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করব। বুঝা গেল গুনাহ বড় হয়, ছোট হয়, এই হলো কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। এবার মন দিয়ে একটু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শারি, বুখারীর বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন এমন কাজ করো যে কাজ তোমাদের কাছে চুলের চাইতে হালকা মনে হয়। চুলের চাইতে হালকা, যেমন আমরা মাঝে মাঝে কিছু গুনাহ করে বলি ব্যাপার না, গুনাহ করে বলি কি ব্যাপার না। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু কাজ করে এটাকে মনে করো চুলের চাইতে হালকা। ওয়াইন কুননা লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত,
অথচ নবীর জামানায় তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, এটা নবীর যুগে আমরা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতে পারি। এখন আপনারা অবাক হচ্ছেন যে হুজুর এই যুগের কথা, হযরত আনাস কি এই যুগের কথা বলছে? হযরত আনাস নবীর সাহাবী যে বললেন যাদেরকে, মানে কি আমাদেরকে বলছে? আপনারা আবার বুঝেন, হযরত আনাস বললেন তোমরা কিছু কাজ করো এটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো। তো হযরত আনাস কথাটা কারে বলছে? ওনার যুগের মানুষকে। তো ওনার যুগের মানুষ কখন? নবীর একদম কাছাকাছি যুগে। তাহলে নবীর কাছাকাছি যুগে যারা, তারা কিন্তু বড় গুনাহ করতো না। নবীর কাছাকাছি যুগ তিন যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী হাদিসের মধ্যে তিন যুগকে সর্বোত্তম যুগ বলছে। ওই সর্বোত্তম যুগে মানুষ বেশি গুনাহ করতো না। তো ওই যুগে হয়তো কোনো গুনাহ হয়ে গেলে হযরত আনাস বলতেন, মিয়া তোমরা যেই গুনারে চুলের চেয়ে হালকা মনে করো, তো ওই যুগে গুনাহ কি? মানুষ তো গুনাহই করতো না। তো হযরত আনাস এটাই বলতেন, তোমরা এটাকে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এটা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতাম। আমি চিন্তা করি হযরত আনাস যদি আমাদের যুগের মানুষের গুনাহ দেখতো, সেটারে কি বলতো? ওই যুগে বলছে চুলের চেয়ে হালকা, তো ওই যুগে তো মানুষ গুনাহই করতো না বেশি, সেটা উনি বললেন চুলের চেয়ে হালকা। আর নবীর যুগে নাকি এটা ধ্বংসকারী অপরাধ। তার মানে হযরত আনাসের জামানা সর্বোত্তম জামানার মধ্যেও কিছু পাপকে তিনি বললেন যে এটা কিছুদিন আগে নবী দুনিয়াতে ছিল, তখন ছিল এটা ধ্বংসযোগ্য অপরাধ। মিয়া তোমরা এখন এটা অপরাধী মনে করতেছ না? হযরত আনাস যদি ওই যুগে এমন কথা বলে, আমাদের গুনাহ যদি হযরত আনাস দেখতেন, আল্লাহ জানে কি বলতেন, কি বলে ফেলতেন, তোমাদের তো ঈমানই নেই। আমাদের গুনাহ দেখলে মনে হয় এমনই বলে ফেলতেন, তোমরা এগুলো কি করো? প্রিয় ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা দল গেছে কোন এলাকার মধ্যে বনভোজনে সফরে গেছে, তারা যাওয়ার পর একটা বনের মধ্যে তারা ঢুকছে, ঢুকার পর তাদের খাবারের প্রয়োজন। নবী হাদিসে বলছে, কাওমিন নাযালু বাতনা ওয়াবিন, এমন জাতির মতো যেই জাতি কোন এলাকায় নামছে, নামার পর তাদের খাবারের প্রয়োজন। তালাশ করে দেখে তাদের সাথে রুটি আছে, তেল আছে, জ্বালানোর জন্য আপনার আগুনেরও ব্যবস্থা আছে, শুধুমাত্র লাকড়ি নেই। তেল আছে, রুটির জন্য আটা আছে, আবার যে আগুন জ্বালাবে এরকম ব্যবস্থা আছে, কিন্তু আগুনটা জ্বালাবে যে কাঠের মধ্যে, কাঠ নাই, লাকড়ি নেই, অর্থাৎ লাকড়ি আনতে ভুলে গেছে। এখন আপনারা বলেন তো রুটি তৈরি করা কি সম্ভব হবে? আমির সাহেব বুদ্ধি করলেন, কি করা যায়? সবার পেটে খিদা, খাবার দরকার, রুটি তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন, লাকড়ি তৈরি কারে পাঠাবো? যদি একজনকে বলি লাকড়ি সংগ্রহ করতে, তাহলে এই ব্যক্তির পক্ষে লাকড়ি সংগ্রহ করা অনেক সময় লেগে যাবে। আমির সাহেব বুদ্ধি করে কি বললেন? সবাইকে বললেন, তোমরা প্রত্যেকে একটা একটা লাকড়ি নিয়ে আসো। বলেন তো এখানে আমরা সবাই চট্টগ্রাম গেলাম, এক বনের মধ্যে যাওয়ার পর হঠাৎ আমাদের খাবারের খিদা লাগছে, কিন্তু ইতিমধ্যে খাবার আছে, সব আছে, তৈরি করার জন্য আগুন প্রয়োজন, আগুন নাই। আমির সাহেব যদি একজনকে লাকড়ি আনতে বলে, এতগুলা মানুষের খাবারের জন্য লাকড়ি কি কম লাগবে না অনেক বেশি? এখন এতগুলা মানুষের খাবারের লাকড়ি যদি একজন আনে, তার পক্ষে এতগুলা লাকড়ি আনা সময় কম না অনেক বেশি লাগবে? বুদ্ধি করে যদি আমরা সবাই গিয়ে একটা লাকড়ি নিয়ে আসি, আমির সাহেব বুদ্ধি করে বললেন, তোমরা সবাই একটা একটা লাকড়ি নিয়ে আসো। সবাই দৌড় দিয়ে একটা লাকড়ি নিয়ে আসছে, একই সময়ে অনেকগুলা লাকড়ি উপস্থিত হয়েছে। নবীজি বলেন, এবার অনেকগুলা লাকড়ি উপস্থিত একসাথে হওয়ার পর আগুন জ্বালাইলো, এই আগুন এখন দাউ দাউ করে জ্বলে, সেখানে রুটি বানানো সহজ। আমার উম্মত একটা একটা গুনাহ করলে একটা 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 একটা, তুমি সকালে করেছো একটা, একটু পরে করেছো আরেকটা, আবার করেছো আরেকটা, তুমি আজ করেছো একটা, কালকে করেছো আরেকটা, কালকে করেছো আরেকটা, পরের দিন আরেকটা। হুজুর আমি একটা করছি, এরপরে কয়েকটা করছি, আবার কয়েকটা। নবী বলেন, তোমার কাছে মনে হচ্ছে এক এক এক, এবার মিলাও তো, মিলাইলে দেখবা অনেকগুলা হয়ে গেছে। অনেকগুলা লাকড়ি যেমন আগুন জ্বালায়া সব তসতস করে দিতে পারে, অনেকগুলা আলাদা আলাদা গুনাহ একসাথে হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইবনে মাজাহ হাদিস,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে বলেছেন, আয়েশা ছোট্ট ছোট্ট গুনাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবা। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই ছোট্ট গুনাহের ব্যাপারেও আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগতে পারে, কারণ ছোট্ট গুনাহগুলো হইতে হইতে যদি বিশাল স্তূপ হয়ে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমার মূল কথায় চলে আসি। শুরু থেকে বলেছিলাম দুইটা কথা, নগদ পাপগুলা ছেড়ে দাও, নতুন করে পাপের কাছে যেও না। এবার পাপের কিছু প্রকার জানলাম আমরা। পাপ মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহর নিষেধগুলা মৌলিকভাবে আবার চার প্রকার। এক নাম্বার আল্লাহর গুণ কোন বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা, এটা বড় পাপ। যেমন কেউ বলা আল্লাহ যেমন রব, নাউজুবিল্লাহ আমিও রব। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা, এটা গুনাহ, এটা নিষেধ। দুই নাম্বার আয-যুনুবুশ শায়তানিয়া, শয়তানি গুনাহ। যেমন শয়তানের যোগ্যতা হলো হিংসা করা। কোন মানুষ হিংসা করলে বোঝা যায় তার মধ্যে শয়তানি একটা যোগ্যতা চলে আসে। তিন নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, এটা হলো কোন মানুষের উপর জুলুম নির্যাতন করা, মারামারি করা, এগুলো নিষেধ করা যাবে না। চার নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ, বিকৃত যৌনাচার, এগুলা করা, এগুলা পাপ। সবগুলা পাপ আমার একসাথে করলে পাপ ছোট বড় হিসাবে দুই প্রকার, একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। আমরা কবিরা সগীরা সব ধরনের গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তবে সবগুলা কথার মধ্যে দুইটা কথা আল্লাহর রাস্তে মনে রাখবেন। সেটা হলো, বলেন আল্লাহর আদেশগুলা, বলেন আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এই দুইটা কথা একটু মনে রাখবেন। বাড়িতে গিয়ে স্ত্রীকেও শিখাবেন, শোনো আল্লাহ যা করতে বলেছেন এটা না করা গুনাহ, আল্লাহ যা ছাড়তে বলেছেন এটা করা গুনাহ। এইগুলো আজকের প্রথম দুইটা আয়াতের আলোচনা। এক নম্বর সূরা আনামের 120 নম্বর আয়াত, দুই নম্বর সূরা আনামের 151 নম্বর আয়াত। আজকের তিন নম্বর আলোচনা। মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায়। এবার আমার সাথে একটু সবাই বলেন, মনে থাকবে, বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোন আল্লাহওয়ালা মুরব্বির কাছে ব্যক্তিগতভাবে গুনাহের কথা বলা যাবে, সবার কাছে। মানে আপনি একটা গুনাহ করেন, ছাড়তে পারেন না, প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না, কি করবো গুনাহটা ছাড়তে পারি না, তখন সবার কাছে বলে বেড়াবেন না। এই মুরাদনগরের আল্লাহওয়ালা আলেম আছে, মুরাদনগর মাদ্রাসা আছে, মাদ্রাসার মুতামিম সাহেব আছে, মাওলানা মুফতি আমজাদ সাহেবের কাছে যাবেন। আমি হুজুরের নাম বললাম, আরো অনেক ওলামা একরাম, হযরতের সাথে আমাদের সম্পর্ক আছে, এই জন্য হযরতের নাম বললাম। তেমনি আরো আমাদের আপনাদের এদিকে মাওলানা মুফতি আনিসুর রহমান আসলামী সাহেব আসে, মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব প্রচুর আসে এদিকে। তো এই জাতীয় কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, হুজুর আমি তো একটা পাপ করি, ছাড়ার অনেক চেষ্টা করতেছি, পারতেছি না, সর্বশেষ না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে, এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন। এইভাবে ব্যক্তিগতভাবে বলা যাবে, তো সবার কাছে বলা যাবে না। তাহলে আজকে তিন নাম্বার বিষয় আমরা শিখতেছি, সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায়। নবীজি বলেন, আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে। সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত আমি এই পাপ করেছি, এটা বন্ধুদের কাছে বলে বেড়ায়। নবীজি বলেন, আহা, আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর, ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরাইয়া দিল। আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না, আল্লাহ পাপ কাউকে প্রকাশ করে না, আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না, আপনি সকালে বলে দিলেন। এটা বুখারীর বর্ণনা। এবার মুসলিমের বর্ণনা শুনেন, কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে,
পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন আতাআরিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো? ওই বান্দা বলবে আল্লাহ আমি এই পাপ স্বীকার করি। তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে তোমার যেই পরিমাণ পাপ, যা কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম। আর তোমার পাপ আছে ভয়ঙ্কর, যেগুলো স্বীকার করলা, আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম, এগুলো সবার সামনে যেন প্রকাশ না পায়, তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা দিলাম, আমি আল্লাহটা গোপনে রেখে দিলাম। তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম, আল্লাহ গোপন করে রাখলেন, আপনি প্রকাশ করে দিলেন। তাহলে আজকে 3 নম্বর গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবো, পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোন আল্লাহওয়ালা আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব। আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, কেটে দেন, রিমুভ করে দেন, বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানে হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আজকে 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করো। কিসের মতো? এবার আমার সাথে বলেন, মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে। পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। এবার আমি এক অংশ আমি বলবো, বাকি অংশ আপনারা বলেন তো। মুমিন পাপকে কিসের মতো মনে করে? আর পাপাচার সহিহ বুখারী বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপরে, এই পাহাড় পড়লে আমি মারা যাব। মুমিন একটা গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ব্যাপার না। উদাহরণ